বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া। এই কুষ্টিয়ার মাটিতে আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বড় ভাই, যাকে আপনারা সারা বাংলাদেশের মানুষ বললে ভুল হবে, সারা পৃথিবীর মানুষ যার নামকরণ করে এখন, যাকে মহব্বত করে, মুফতি আমির হামজা। আসলে এটা কুষ্টিয়ার একটা গর্ব নাকি? কুষ্টিয়ার এটা একটা ব্র্যান্ড, কুষ্টিয়ার এটা একটা প্রোডাক্ট। এটা কুষ্টিয়ার কোনো সামান্য প্রোডাক্ট না, এটা হলো জান্নাতি প্রোডাক্ট। কুষ্টিয়ার মুফতি আমির হামজা হলো জান্নাতি একটা মেহমান। কুষ্টিয়ার মুফতি আমির হামজা হলো একটা দামি কোম্পানির একটা ব্র্যান্ডের মাল। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাই হলো জান্নাতের একটা বিশাল বড় নিয়ামত। কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাই হলো এলাকার জন্য একটা গর্বিত মায়ের সন্তান। এই জন্য প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আমরা সকলে মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাইকে হায়াতের ভিতরে বারাকা দান করেন, পড়েন আমিন। আমার মনে হয় এমন আইন যদি আমার বাংলার জমিনে থাকতো, আজকে এই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চারা ভালো হতে বাধ্য হতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের বাংলার জমিনের এই সমস্ত মুসলমানদেরকে আমি জানিয়ে দিতে চাই উচ্চ আওয়াজে, আমার নবীর জান মান নিয়ে খেলতে দিব না, আমার নবীর ইজ্জত দিয়ে কাউকে ছিনিমিনি করতে দিব না। আমরা বাংলার বীর মুসলমান যতদিন পর্যন্ত আছে তাজা দেহে প্রাণ, ততদিন পর্যন্ত আমরা কোন নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চাকে বাংলার জমিনে ঠাই দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চাকে বাংলার জমিনে ঠাই যারা দিবে তারা ওদের দালালি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি। কোন নাস্তিক রাম বাম মুরতাদি বাংলার জমিনে ঠাই পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, আসেনি আসেনি? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, আমরা সিংহের মতো 1 সেকেন্ড বাঁচতে রাজি আছি, আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইমানদার হবে তারা একবার মরবে, আর যারা বেঈমান হবে তারা হাজার হাজার বার তারা ফাঁসির মঞ্চে ঝুলবে। এরপর তাদের মৃত্যু হবে না, তাদের মরণটা হবে জালেমদের সাথে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা মুমিন, যারা ইমানদার তারা মরে একবার, আর যারা মুনাফিক তারা মিথ্যাবাদী, তারা শতবার মরলেও তারা জাহান্নামী। অথচ মানুষগুলি 2 থেকে 5 মিনিট জিকির করেছে, কি সত্য না? 5 থেকে 10টা মিনিট জিকির করে আল্লাহ আল্লাহ রাসূলের নামে দরুদ পড়ে, তবারক 2 বস্তা নিয়ে বাড়িতে ওর বিবি বাল বাচ্চাকে নিয়ে এখন ঘুমাচ্ছে। অথচ রাতটাকে আল্লাহ সব থেকে দামি বলে স্বীকৃতি দিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ রাতটাকে আল্লাহ এত দামি করলেন, অথচ মুসলমান
খাওয়া নিয়ে ব্যস্ত। নবীজি বলেন আগে তোমরা ত্যাগ করো, এরপরে তোমরা ভক্ষণ করো। বলেন তো দেখি, যারা মুমিন, যারা ইমানদার বলে স্বীকৃতি দেয়, তারা মাহে রমজানে ফজরের দিকে খানা খায়। সারাটা দিন ওদের সামনে কত খাবার আসে, বান্দা একটা বারের জন্য খাবারের দিকে তাকায় না, আফসোস করে না, কারণ ওর একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহ্বাটা শুকিয়ে যায়, ঠোঁটের সাথে লেগে যায়, পুরো মুখটা আঠা আঠা হয়ে যায়, খুশবু খুশবু গন্ধ বের হয়। এরপর বান্দা খাবার খেতে চায় না, কারণ যখন অক্ত হয়ে যাবে, আল্লাহর যখন ডাক পড়ে যাবে, বান্দা অটোমেটিক বান্দা আল্লাহর নামে ভক্ষণ করবে নিয়ামত। বলেন তো দেখি, সারাটা দিন ত্যাগ করলেন কার নামে? আল্লাহ। আপনি সারাটা দিন ত্যাগ করলেন। আল্লাহর নবীজি বলেন, যেই ব্যক্তি সারাটা দিন পরিশ্রম করার পরে, ত্যাগ করার পরে, জবানে যখন মুখের ভিতর যখন খাবারগুলি দিল, বান্দার খাবারগুলি যেই মুখ দিয়ে যাচ্ছিল, ফেরেশতারা বলে, দেখো আল্লাহ, দেখো আমরা বলেছিলাম এদের বানানোর প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ কি বলবো, আপনার বান্দারা এত কষ্ট করতে পারে, আল্লাহ এদের বেনিফিট কি দিব? আল্লাহ পাক বলে, ফেরেশতা বেনিফিট দেওয়া লাগবে, এদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। কলিজার টুকরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, বলেন তো দেখি, প্রত্যেককেই আমাদেরকে চলে যাওয়া? বলেন বলেন। কত দাদা, কত নানা, কত চাচা, কত চাচি, বাবা মা, শ্বশুর শাশুড়ি নিজে হাতে দাফন করে দিয়েছেন। বলেন তো দেখি, আপনাকে আমাকে কবরে যাওয়ার জন্য ডাকবেন তিনি কে? আজকে যখন আমি রূপপুর পার হব, হঠাৎ করে দেখি প্রায় 100 মানুষ ওখানে ভিড় করে আছে, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, কতগুলি সেখানে সরকারি কর্মকর্তা সহকারী, প্রায় 3 থেকে 400 মানুষ ওখানে চিল্লা ফাল্লা করতেছে। কত মানুষের চোখে কান্না রুল দেখে বাঁশের জানালা দিয়ে তাকিয়ে দেখলাম একটা মোটরসাইকেল এমন ভাবে খুঁটি সে কারেন্টের খাম্বার সাথে মেরেছে, সাথে সাথে 2 জন ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেল। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক না বেটি? কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাই যারা আছেন, 2টা যুবক মারা গিয়েছে। যুবক, তোমাকে এটাই শিক্ষা নেওয়া লাগবে। ভবিষ্যৎ পরিকল্পনা করেছো বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, অনেক দূরে গিয়ে যাব, হ্যাঁ, তোমার মন, তোমার মাকসাদ, তোমার ইখলাস যদি ঠিক থাকে, যদি তুমি ভণ্ড পুরুষ যদি না হয়ে থাকো, আমার বিশ্বাস তোমার প্রত্যেকটা কাজগুলিকে কবুল করবেন তিনি কে?